সনাতন ধর্মে দেবীর 10টি রূপের কথা উল্লেখ আছে। এই 10 রূপের কোনোটা আছে ভয়ঙ্কর দেবী মূর্তি, তেমনি অন্য প্রান্তে রয়েছে অপরূপা সুন্দরী দেবী প্রতিমা। এই 10 মহাবিদ্যা হলেন যথাক্রমে কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা। নমস্কার, বাংলার উৎসব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা ও বাঙালির বিভিন্ন লোকাচার ও দেবদেবী নিয়ে মূলত আমাদের উপস্থাপনা। তবে এবারে যে পর্ব আমরা করব বাংলা তথা সমগ্র ভারতবর্ষের প্রাচীনকাল থেকে চলে আসা দেবদেবীর ওপর। আমরা একে একে মোট 10টি ভিডিও করব এই 10 মহাবিদ্যার 10 দেবীর আলাদা আলাদা রূপ ও তার মাহাত্ম্য বিষয়ে। শাক্ত ধর্মের ইতিহাসে মহাবিদ্যা ধারণার বিকাশ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। উত্তর পৌরাণিক যুগে খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দী নাগাদ হিন্দু দেবমণ্ডলীতে পুরুষ দেবতার একাধিপত্যের প্রতিক্রিয়া রূপে এক নতুন ধর্মান্দোলনের সূচনা ঘটেছিল। এই নতুন ধর্মমতে পরম সত্তাকে নারী রূপে কল্পনা করা হলো। এই মতকে ভিত্তি করে একাধিক ধর্মগ্রন্থ রচিতও হলো। এই গ্রন্থগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল দেবী ভাগবত পুরাণ। দেবী ভাগবত পুরাণে 7ম স্কন্ধের শেষ 9টি অধ্যায় দেবী গীতা নামে পরিচিত। এটি শাক্ত ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। ভারতের প্রাচীনতম সাহিত্য গ্রন্থের আরও একটি হচ্ছে মার্কণ্ডেয় পুরাণ। এই মার্কণ্ডেয় পুরাণের উপাখ্যান হচ্ছে 10 মহাবিদ্যা। 10 মহাবিদ্যা হল মহাদেবের 10টি বিশেষ দেহধারণ বা রূপ, যার উল্লেখ পাওয়া যায় তন্ত্রে। জগৎ প্রতিপালক নারায়ণের 10 অবতারের কথা আমরা সকলেই জানি, কিন্তু এটা অনেকেই জানি না যে দেবীর 10 রূপের প্রত্যেকটি নারায়ণের ওই অবতারগুলিরই নারী রূপ। আজকের পর্বে আমরা জানব 10 মহাবিদ্যার উৎপত্তি বিষয়ে পুরাণ থেকে কি জানতে পারি। মহাবিদ্যা কথাটি মূলত সংস্কৃত শব্দ। মহা অর্থাৎ মহৎ, আর বিদ্যা অর্থাৎ রূপ, প্রকাশ, জ্ঞান বা বুদ্ধি। এই প্রসঙ্গে বলা হয় পুরাণে দক্ষ রাজ্যের জামাতা ছিলেন শিব এবং দক্ষের কন্যা সতী। সতী হলেন পার্বতীর পূর্বরূপ। একটা বড় যজ্ঞ আয়োজন করেছিলেন দক্ষ, আর তাতে শিবকে অবজ্ঞা করার জন্য দক্ষ তাকে এমনকি পার্বতীকেও নিমন্ত্রণ করেননি। নারদের মুখ থেকে এই সংবাদ জানতে পেরে সতী তার পিতার কাছে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন এবং শিবকে অনুরোধ করেন তাকে নিয়ে যাওয়ার জন্য। যেহেতু শিবকে নিমন্ত্রণ করেননি দক্ষ, তাই শিব এই অনুরোধ রাখতে চাইলেন না এবং সতীকে অনুমতি দিলেন পিতৃগৃহে না যাওয়ার জন্য। বারবার অনুনয় বিনয় করার ফলেও শিব রাজি হচ্ছেন না দেখে সতী ক্রুদ্ধ হন। তখন শিব সেই স্থান ছেড়ে পালাতে উদ্যত হলে সতী 10 দিক দিয়ে তার নিজের 10 রকম অবতার সৃষ্টি করে শিবকে ঘিরে ফেলেন। এরপর শিব তাকে দক্ষযজ্ঞে উপস্থিত থাকার অনুমতি দিলেন। সতীর ওই 10 প্রকার বিভিন্ন রূপ বা মহাবিদ্যা পরিচিত 10 মহাবিদ্যা নামে। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত বাংলা কাব্যে ও কালিকা পুরাণ, দেবী পুরাণ, মৎস্য পুরাণ সহ বিভিন্ন পুরাণে বর্ণিত আছে সতীর দেহত্যাগে মহাদেব বিলাপ করতে করতে অচেতন হয়ে পড়েন। তখন নারদ এসে বীণা বাজালে শিবের জ্ঞান ফেরে। শিব বলেন যে তিনি অচেতন অবস্থায় এতক্ষণ সতীকে দর্শন করছিলেন। সতী কোথায়? নারদ জানতে চাইলে মহাদেব মহাকালের মধ্যে সিংহ, কন্যা, তুলা প্রভৃতি 10টি রাশির 10টি মহাপুরীতে 10 মহাবিদ্যার অবস্থান দেখিয়ে দেন এবং মহাবিদ্যার তত্ত্ব, কথার রহস্য বুঝিয়ে দেন। আমরা জেনে নেব এই পর্বে অল্প করে 10 মহাবিদ্যার 10 দেবীর সম্পর্কে। প্রথম রূপ কালী বা মহাকালী, শ্যামা বা আদ্যাশক্তি নামেও যিনি পরিচিতা, যিনি হলেন তান্ত্রিক 10 মহাবিদ্যার প্রথমা দেবী এবং শাক্ত বিশ্বাস অনুযায়ী বিশ্ব সৃষ্টির আদি কারণ। পুরাণ ও তন্ত্রে কালী সাধারণত চতুর্ভুজা, খড়গ নর মুণ্ডধারী, বরভয়ে দায়িনী, মুণ্ডমালা বিভূষিতা, লোল জীবা, কৃষ্ণবর্ণ, মুক্তকেশী ও শিবের বক্ষ পরিদণ্ডায়মান মূর্তি। কালী শব্দটির অর্থ কৃষ্ণ, ঘোরবর্ণ। 10 মহাবিদ্যার দ্বিতীয়া হলেন তারা। তারা ব্যাঘ্রচর্ম পরিহিতা এবং নবযৌবনা নারী। প্রজ্বলিত চিতার মধ্যে শিবের বুকের ওপর পা দিয়ে দেবী তারা আবির্ভূত হয়েছেন। মহাবিদ্যার তৃতীয়া মহাবিদ্যা হলেন দেবী ত্রিপুরী সুন্দরী বা ষোড়শী। ইনি পূর্ণতা ও পূর্ণাঙ্গতার স্বরূপ, শ্রীকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী, তান্ত্রিক পার্বতী নামে পরিচিতা। ভুবনেশ্বরী হলেন চতুর্থ দেবী। ইনি বিশ্বজননী রক্ষক,
পুরাণের কাহিনী অনুযায়ী উন্মত্ত হয়ে দেবী যখন ষোড়শী রূপ ধারণ করেন তখন শিবের বুকে নিজের ভয়াল ছায়া দেখে খুবই ভীত হয়ে পড়েন। তারপর সেই ছায়া দেখে নিজের বলে যখন চিনতে পারেন তখন কিছুটা সুস্থিত হন দেবী। এই অবস্থার রূপই হলেন ভুবনেশ্বরী। মহাবিদ্যার পঞ্চম রূপটি হল ভৈরবী। ভৈরবী মূলত ভৈরবের স্ত্রী রূপ। এই রূপটি কালীর মতোই প্রায় একই রকম হিংস্র, আতঙ্ককর দৃষ্টিভঙ্গি বিশিষ্ট একটি রূপ। তাকে শুভঙ্করীও বলা হয়। তিনি ভালোর জন্য ভালো মা এবং খারাপের জন্য ভয়ঙ্কর হিসেবে প্রতিষ্ঠিত হন। তিনি বাংলা বা ত্রিপুরা ভৈরবী হিসেবেও পরিচিত। মহাবিদ্যার ষষ্ঠ রূপটি হল ছিন্নমস্তা। মহাশক্তির একটি ভীষণা রূপ। ছিন্নমস্তা দেবী ছিন্নমস্তিকা বা প্রচণ্ড চণ্ডিকা নামেও পরিচিতা। তার ভয়ঙ্কর মূর্তিটি দেখে সহজেই তাকে চেনা যায়। তার এক হাতে থাকে নিজের ছিন্নমুণ্ড, অপর হাতে থাকে কাটারি বা খড়গ। দেবীর কবন্ধ থেকে 3টি রক্তধারা নির্গত হয়ে একটি তার নিজের মুখে এবং অপর দুটি তার 2 সহচরের মুখে প্রবেশ করে। সপ্তম হলেন ধূমাবতী। ধূমাবতী বিধবা দেবী মূর্তি। অগ্নির দ্বারা জগৎ ধ্বংসের পর ভস্মরাশির মধ্য থেকে যে ধূম নির্গত হয় তার স্বরূপ। তিনি কখনো কখনো অলক্ষ্মী বা জ্যৈষ্ঠা দেবী নামেও অভিহিতা হন। পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রচণ্ড ক্ষুধায় ঘরে খাদ্যদ্রব্য বা অন্য কিছুই না থাকায় পার্বতী শিবকে গ্রাস করে ফেলেন, আর সেই সময় তার দেহ থেকে প্রচুর ধোঁয়া নির্গত হতে থাকে। সেই ধোঁয়ায় আচ্ছন্ন দেবী ম্লান ও বিবর্ণ হয়ে যান। শিবকে গ্রাস করার পরে তিনি বৈধব্যে উপনীত হন, আর দেবীর এই বৈধব্য বেশি ধূমাবতী। বগলামুখী হল হিন্দু শাস্ত্র মতে দশমহাবিদ্যার অষ্টম দেবী। তাকে উত্তর ভারতে কোথাও কোথাও পীতাম্বরা মা নামেও ডাকা হয়ে থাকে। বগলামুখী মূলত 2টি শব্দ থেকে এসেছে, এক বগল এবং অন্যটি হল মুখ। দেবীর 2 রূপের বিবরণ পাওয়া যায়, যার একটিতে তিনি দ্বিভুজা, অন্যটিতে তিনি চতুর্ভুজা। দেবী মাতঙ্গী হল দশমহাবিদ্যার মধ্যে নবম মহাবিদ্যা। দেবী মূলত সরস্বতী দেবীর তান্ত্রিক রূপ হিসেবে চিহ্নিত হন। মাতঙ্গী দেবীর সঙ্গীত কলার ওপর আধিপত্য বিস্তারকারী। তাকে একজন চণ্ডালিনী হিসেবেও বর্ণনা করা হয়ে থাকে। সবশেষে দশমহাবিদ্যার 10ম রূপ হলেন দেবী কমলা। বড় ভয়দাত্রী দেবী কমলা আসলে লক্ষ্মীরই অপর রূপ। দেবী কমলাকে অনেক সময় কমলী কামিনীও বলা হয়ে থাকে নানান পুরাণে। পদ্মসনা দেবী চতুর্ভুজা এবং তার 2 হাতে রয়েছে কামিনী অর্থাৎ পারিজাত ফুল, আর তার 2 হাতে আশীর্বাদ দেন দেবী। আজকের পর্বে আপনারা জানলেন কিভাবে দশমহাবিদ্যার উৎপত্তি হলো। পরে 10টি পর্বে দশমহাবিদ্যার 10 রকম রূপের বিশদে মহত্ব ও কারণ জানবেন। ধন্যবাদ। পায়ের নিচে শায়িত স্বয়ং দেবাদিদেব মহাদেব, আর এক হাত জিভ বের করে দাঁড়িয়ে আছেন দিগম্বরা, এলোকেশী, চতুর্ভুজা, ঘোর কৃষ্ণবর্ণা এক ভয়ানক মূর্তি। গলায় তার মুন্ডমালা, এক হাতে খড়গ, অপর হাতে রয়েছে অসুরের কাটা মুন্ডু, অপর 2 হাতে বর ও অভয় মুদ্রা। ত্রিভুবন তার ভয়ানক অট্টহাসিতে কেঁপে উঠছে। চারিদিকে শিয়াল ও 64 যোগিনীর চিল চিৎকারে কান পাতা দেয়। তিনি আর কেউ নন, স্বয়ং মহাকালী, দশমহাবিদ্যার প্রথম দেবী মা কালী। এই রূপেই সর্বত্র পূজিত হয়ে আসছেন মা কালী। শাস্ত্র অনুসারে যে কাল সর্বজনকে গ্রাস করে আর যিনি সেই কালকেই গ্রাস করে নেন তিনি হলেন কালী। উৎপত্তি, স্থিতি, মহাপ্রলয়ের পেছনে রয়েছে এই কাল শক্তি। মহাপ্রলয়ের কাল শক্তি মহাকালীর ভিতরেই নিঃশেষ হয়ে লীন হয়ে যায়। মা কালীর উৎপত্তি নিয়ে কয়েক রকম তত্ত্ব প্রচলিত আছে, তবে পুরাণ ঘাটলে আমরা বুঝব শিব ও সতী দাম্পত্য কলহ থেকে জন্ম নেয় দশমহাবিদ্যা। এই দশমহাবিদ্যার প্রথম হলেন মা কালী। নমস্কার, বাংলার উৎসব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বাংলা ও বাঙালির দেবদেবী ও আচার অনুষ্ঠান নিয়ে আমাদের এই পেজের উপস্থাপনা। আমরা বলেছিলাম একে একে দশমহাবিদ্যা নিয়ে 10টি ভিডিও বানাবো। আজকের ভিডিও দশমহাবিদ্যার প্রথম দেবী মা কালীকে নিয়ে। রাজা দক্ষের কন্যা ছিলেন সতী। সতীর বিয়ে হয় মহাদেবের সাথে, কিন্তু দক্ষরাজ এই বিয়ে মেনে নেননি। দক্ষরাজ তার প্রাসাদে এক যজ্ঞ শুরু করেন, যেখানে বাকি সব দেবদেবীদের আমন্ত্রণ জানালেও অপমান করার উদ্দেশ্যে শিবকে তিনি নিমন্ত্রণ করেননি।
যজ্ঞের কথা নারদ মুনির থেকে জানতে পারেন সতী ও পিতৃগৃহে যাওয়ার জন্য স্বামীকে অনুনয় বিনয় করতে থাকেন। শিব বিনা আমন্ত্রণে সতীকে নিয়ে যেতে চাইলেন না। এতে দেবী সতী ক্রুদ্ধ হয়ে ওঠেন। সেই ক্ষোভের আগুন থেকে বাঁচতে শিব সেই স্থান ছেড়ে চলে যেতে চাইলেন। তাকে মা সতী 10 দিক থেকে 10 রকম রূপ ধারণ করে ঘিরে ফেলেন। এভাবেই প্রথম আমরা মা কালীর কথা জানতে পারি। এবার আসি মা কালীর সৃষ্টির অন্য বর্ণনায়। যখন সকল দেবদেবী কোনো কাজে ব্যর্থ হন, তখনই বারে বারে আবির্ভূত হন দেবী দুর্গা, যার এক রূপই হলো কালী। মা কালীর আবার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রূপ আছে। কখনো তিনি চামুণ্ডা, কখনো তিনি মহাকালী। এই সম্পর্কে আমাদের চ্যানেলে আগেই একটি ভিডিও বিশদে করা হয়েছে। ইউটিউবের ওপরে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। কালিকা পুরাণ থেকে জানা যায়, পুরাণকালে সারা পৃথিবী জুড়ে ত্রাস সৃষ্টি করেছিল শুম্ভ ও নিঃশুম্ভ নামক 2 দৈত্য। এই 2 দৈত্যের কাছে এমনকি দেবতারাও যুদ্ধে আত্মসমর্পণ করেন। দেবলোক থেকে বিতাড়িত হন দেবরাজ ইন্দ্র। দেবলোক পুনরায় ফিরে পাওয়ার উদ্দেশ্যে তিনি আদ্যাশক্তি মা মহামায়ার তপস্যা শুরু করেন। দেবী সন্তুষ্ট হয়ে আবির্ভূত হন। তখন সেই অসুরদের বধ করার জন্য আজ সৃষ্টিকে রক্ষা করতে তার শরীরের কোষ থেকে সৃষ্টি হয় অন্য এক দেবীর, দেবী কৌশিকী। মহামায়ার দেহ থেকে নিঃসৃত দেবী কৌশিকী কৃষ্ণবর্ণ ধারণ করেন, যা দেবী কালীর আদি রূপ। অসুরদের সেনাপতি রক্তবীজের সাথেও যুদ্ধে মা কালীর উল্লেখ আমরা পুরাণে পাই। পুরাণ অনুযায়ী অন্যান্য অসুররা বধ হলে যুদ্ধে রাক্ষসদের অন্যতম সেনাপতি রক্তবীজকে কিছুতেই বধ করা যাচ্ছিল না। ব্রহ্মার বরে রক্তবীজের রক্ত মাটিতে পড়লেই তা থেকে জন্ম নিচ্ছিল আরও এক অসুর। সেই কারণে দেবী কালী রক্তবীজের রক্ত পান করা শুরু করেন। রক্তবীজের রক্ত যেন মাটিতে না পড়ে তা তিনি নিশ্চিত করেন। রক্তবীজকে দেবী শূন্যে তুলে নেন। এই অসুর সেনাপতির শরীর থেকে বের হওয়া সমস্ত রক্ত মাটিতে পড়ার আগেই দেবী তা পান করেন। রক্তবীজকে হত্যা করে তার দেহ দেবী কালী ছুঁড়ে ফেলে দেন। দেবী কালীর অন্য এক রূপ চামুণ্ডার উল্লেখ পাই আমরা চণ্ডমুণ্ড নামক 2 অসুরের সাথে যুদ্ধে। এই চণ্ডমুণ্ড নামক অসুরকে হত্যা করে দেবী চামুণ্ডা নামেও পরিচিতা হন। কালীর যেসব ভয়ালো মূর্তির উল্লেখ আমরা পুরাণে পাই তা কিন্তু বর্তমান সময়ের কালী মূর্তির থেকে অনেক আলাদা। আমরা যে মূর্তি পূজা করি সেই মূর্তির প্রথম কল্পনা করেন নবদ্বীপের এক ব্রাহ্মণ, নাম তার কৃষ্ণানন্ত আগামবাগীশ। তার আগে কালীকে যন্ত্রেই পূজা করা হতো। যন্ত্র হলো বিশেষ এক জ্যামিতিক নকশা। এই জ্যামিতিক নকশার কেন্দ্রে অবস্থান করেন শক্তি স্বরূপিণী দেবী। যন্ত্র হলো আসলে দেব বা দেবীর নগরী। শক্তি যন্ত্র অনুসারে যদি বলা হয় তাহলে সাধারণভাবে এর বাইরের অংশকে বলা হয় দ্বার, তারপরের অংশটির নাম ভোপুর, তারপরে রয়েছে দল এবং তারপরে একদম ভেতরের যে গোল অংশটি যেটি যন্ত্রের প্রধান কেন্দ্রবিন্দু সেটির নাম কর্ণিকা। এরই মধ্যে মধ্যবিন্দুতে দেব বা দেবীর অবস্থান। কালী যন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী হলেন 15 জন মহাযোগিনী সহ স্বয়ং দেবী নিজে। এই মহাযোগিনীগণ প্রত্যেকেই খড়গহস্তা, প্রত্যেকের গলায় নরমুণ্ডমালা শোভিতা এবং প্রত্যেকে মৃত শরীরের ওপর উপবিষ্টা। এরা প্রত্যেকে কালীর উপদেবী মহাযোগিনী এবং এরা মহাভয়ঙ্করী। এছাড়াও দেবীর সঙ্গে বিভিন্ন প্রেত, ভৈরব, বটুক, ক্ষেত্রপালেরা অবস্থান করেছেন এই যন্ত্রে এবং এরা প্রত্যেকেই দেবীর পরিবারের সদস্য। এখনও মূর্তি পুজো হলেও তাম্রপটে দেবীর যন্ত্র অঙ্কন করতে হয়। তন্ত্রে বহুল প্রচলন রয়েছে এই 10 মহাবিদ্যার, তবে সবথেকে বেশি রয়েছেন মা কালীকে ঘিরেই। সাধারণত অঘরী বা তান্ত্রিকরা তন্ত্রমতে কালী পুজো করেন। গৃহস্থের বাড়িতে এই রূপের পুজো হয় না। গুপ্ত যুগেও তন্ত্রবিদ্যার উল্লেখ আমরা পাই। ধীরে ধীরে এই তন্ত্রবিদ্যা হিন্দু ধর্মের বাইরে গিয়ে বৌদ্ধ ধর্মে বিস্তার লাভ করে। আজ জানলেন দেবী কালীর সম্পর্কে। এর পরের পর্বে আমরা জানব দ্বিতীয় মহাবিদ্যা মা তারার সম্পর্কে, যাকে নীল সরস্বতীও বলা হয়ে থাকে। পরের পর্ব নিয়ে হাজির হব খুব শীঘ্রই। ধন্যবাদ। মা তারা হলেন হিন্দু দেবী কালীর একটি বিশিষ্ট রূপ। ইনি 10 মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা।
কালীর মতোই তারা ভীষণা দেবী, কি হয়তো তার থেকেও ভয়ঙ্করী। মায়ের রূপটি নীলবর্ণা, লোল জিহ্বা, করাল বদনা, একজোটা বিভূষণা, অর্ধচন্দ্র পাঁচখানি শোভিত কপাল, ত্রিনয়নী, লম্বোত্তরী, বাকছাল পরিহিতা। তারা উত্তরমুখী ও তার বাম চরণ শিবের বুকে থাকে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে অবস্থিত দেবী তারার মন্দির বিখ্যাত, জায়গার নাম তারাপীঠ। নমস্কার, বাংলার উৎসব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বাংলা ও বাঙালির বিভিন্ন রীতিনীতি ও দেবদেবী নিয়ে আমাদের এই পেজের বিশেষ নিবেদন। আমরা একে একে প্রত্যেক মহাবিদ্যার দেবী ও তার মাহাত্ম্য নিয়ে আলোচনা করব বলেছিলাম, এটি 3 নম্বর। আজকের নিবেদন মা তারাকে নিয়ে। আমাদের ভিডিও ভালো লাগলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। তারার মূর্তি কল্পনা কালী অপেক্ষাও প্রাচীনতর। মেরুর পশ্চিম কূলে চোল বলে এক হ্রদে মা তারার আবির্ভাব। ত্রিযুগ ধরে তিনি এখানে তপস্যা করেন। তারা ভক্তদের ভবসাগর পার করিয়ে দেন, তাই তার নাম তারা। মায়ের 8 যোগিনী মাকে ঘিরে থাকেন মহাকালী, রুদ্রাণী, উগ্রা, ভীমা, ঘোড়া, ভ্রমরী, মহারাত্রি, ভৈরবী। চৈত্র মাসের শুক্লা নবমীতে কালরাত্রির দিনে মায়ের পুজো করা হয়। তারা মায়ের 8টি রূপ, সেগুলি হল তারা বা বামাকালী, উগ্রতারা, নীল সরস্বতী, একজটা তারা, তারিণী তারা, নিত্যা তারা, বজ্রা তারা, কামেশ্বরী তারা। বৌদ্ধ ধর্মেও তারা দেবীর পূজা প্রচলিত। রুদ্রজামল গ্রন্থের সপ্তদশ অর্থাৎ 17 নম্বর পটল বা অধ্যায় দেবী তারার প্রথম উল্লেখ পাওয়া যায়। এখানে বর্ণিত হয়েছে যে বশিষ্ঠ নামের এক সাধক আগমোক্ত প্রথায় দেবীর সাধনা করে সিদ্ধি লাভে ব্যর্থ হন। ব্রহ্মজামল মতে তার প্রথম সাধনা স্থান মহাসাগরে বা কামাখ্যায়। পরবর্তীতে বশিষ্ঠ মহাচীন দেশে গমন করেন এবং সেখানে ভগবান বিষ্ণুর অবতার বুদ্ধ তাকে শাক্তকৌল তন্ত্রানুসারে দীক্ষা দেন। পরে বশিষ্ঠ তান্ত্রিক কুলাচার অনুসারে পঞ্চমকার পদ্ধতিতে দেবী তারার কঠোর সাধনা করেন এবং সাধনায় সিদ্ধি লাভ করেন। দেবী তারাকে অথর্ব বেদাক্ষিণী বা অথর্ব বেদও বলা হয়ে থাকে। তরলতন্ত্র অনুসারে দেবী তারার ভৈরব হলেন অক্ষোভ্য, কারণ তিনি ভয়ঙ্কর হলাহল বা বিষ কোনো অক্ষোভ বা যন্ত্রণা ছাড়াই পান করেছিলেন। স্বতন্ত্র তন্ত্র মতে দেবী তারা তার সকল ভক্তকে উগ্র বা ভীষণ বিপদ থেকে রক্ষা করেন, তাই তার আরেক নাম উগ্রতারা। দেবী সর্বব্যাপী এবং সর্বত্রই তিনি সমভাবে বিরাজিতা। যে সাধক এবং ভক্ত দেবীর সাধনা বা তপস্যায় সিদ্ধ হন, তিনি কাব্যশক্তি লাভ করেন, সর্বশাস্ত্র বিশারদ হন এবং মোক্ষ লাভ করেন। তিনি ভক্তদের দৈহিক অর্থাৎ দেহ সম্পর্কিত, দৈবিক অর্থাৎ ভাগ্য সম্পর্কিত এবং ভৌতিক তথা পার্থিব সম্পর্কিত সকল বিপদ থেকে রক্ষা করেন। তারা মায়ের ভক্তরা অল্প প্রচেষ্টাতেই ধর্ম, অর্থ, কর্ম, মোক্ষ লাভ করেন। তারা মা নির্গুণ, নিরাকারা, জ্ঞানময়ী, ব্রহ্মময়ী, পূর্ণময়ী এবং শূন্যময়ী। মা তারা সূচি অসুচির অতীত, বামাচারে তার সাধনা করতে হয়। এবার আসি মা তারার মূর্তি তত্ত্ব সম্পর্কে। তারার পায়ের তলায় শিব থাকেন সবরূপে। মনে করা হয় কালীর থেকেও পুরনো হলেন মা তারার মূর্তি কল্পনা। হংসনারায়ণ ভট্টাচার্য তিনি হিন্দুদের দেবদেবী উদ্ভব ও ক্রমবিকাশ বইয়ে বলেছেন, তন্ত্রসারে দেবী তারার যে রূপ বর্ণিত হয়েছে তা হল তারার বাঁ পা সবরূপী শিবের বক্ষে, ভয়ঙ্করী মুন্ডমালা ভূষিতা খড়বা, লম্বোদরী ভীষণা, কোটিতে ব্যাঘ্রচর্মাবৃতা, নবযৌবনা, পঞ্চমুদ্রা শোভিতা, চতুর্ভুজা, লোল জিহ্বা, মহাভীমা, বরদা, খড়গ, দক্ষিণ হস্তে ধৃতা, বাম হস্তদ্বয়ে কপাল ও নীলপদ্ম, পিঙ্গলবর্ণ, একজটাধারিণী, ললাটে প্রভাত সূর্যের মতো গোলাকার 3 নয়ন শোভা, প্রজ্বলিত চিতা মধ্যে অবস্থিতা, ভীষণদন্তা, করাল বদনা, নিজের আবেশে হাস্যমুখী, বিশ্বব্যাপ্ত জলের মধ্যে শ্বেত পদ্মের ওপর অবস্থিতা। তন্ত্রসারে তারা ধারণা আরও পাওয়া যায়। সেখানে বলা হয়েছে মা তারা শ্যামবর্ণা, ত্রিনয়না, চতুর্ভুজা, বড়মুদ্রা ও পদ্মধারিণী, চতুর্দিকে বহুবর্ণা ও বহুরূপা শক্তি দ্বারা বেষ্টিতা, হাস্যমুখী, মুক্তাভূষিতা, রত্নপাদুকায় পদ্মদয় শোভিত। বৃহধর্ম পুরাণে তারাকে কেবল শ্যামবর্ণা ও কালরূপিকা বলে উল্লেখ করা হয়েছে।
তন্ত্রসারে তারাকেই মহানীল সরস্বতী বলে উল্লেখ করা হয়েছে। তারাপীঠের ব্রহ্মশিলায় খোদিত তারা মূর্তিটি চতুর্ভুজা, সর্বযজ্ঞ পবিত্রে ভূষিতা এবং তার বাম কোলে পুত্ররূপী ও স্তন্যপানরত সদাশিব চিরশায়িত। একজন বিখ্যাত তারা সাধক হলেন বামাখ্যাপা। পুরীর জগন্নাথ মন্দিরের বলভদ্রদেবের বিগ্রহ এই তারা যন্ত্রের ওপর প্রতিষ্ঠিত, যেমন জগন্নাথ প্রতিষ্ঠিত দক্ষিণাকালী যন্ত্রের ওপর এবং সুভদ্রা প্রতিষ্ঠিত ভুবনেশ্বরী যন্ত্রের ওপর। আজ তাহলে এই অবধি, আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ। তারার পর মহাদেবকে যে দেবী দর্শন দেন তিনি ষোড়শী। দশমহাবিদ্যার তৃতীয়া বিদ্যা হলেন দেবী ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী। তন্ত্রমতে ইনি অপরূপ সুন্দরী ও সৌন্দর্যের প্রতীক। এনার আরেক নাম ললিতা। দেবী ষোড়শী হলেন শ্রীকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী। তান্ত্রিক পার্বতী নামেও ইনি পরিচিত, যিনি হলেন ত্রিগুণের প্রতীক। শিব মহাপুরাণের উমা সংহিতার এনার সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে। তিনি ত্রিনয়নী, চতুর্ভুজা, রক্তাম্বর পরিহিতা, সর্বালঙ্কার ভূষিতা এবং স্বর্ণ সিংহাসনের উপর পদ্মাসনে উপবিষ্টা। তার হাতে থাকা বস্তুগুলি শিবের সঙ্গে সম্পর্কযুক্ত। তার মূর্তিতে রাজকীয় আভা থাকায় তাকে রাজেশ্বরী নামেও অভিহিত করা হয়। নমস্কার, বাংলার উৎসব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে দশমহাবিদ্যার সম্পর্কিত আলোচনায় আরেকবার আপনাদের স্বাগত জানাই। বাংলা ও বাঙালির দেবদেবী ও লোকাচার নিয়ে মূলত আমাদের উপস্থাপনা। আজকের ভিডিও মহাবিদ্যার তৃতীয়া দেবী দেবী ষোড়শীকে নিয়ে, যিনি কোথাও ত্রিপুরা সুন্দরী, কোথাও ললিতা নামেও পরিচিত। ষোড়শী দেবীকে মহাবিদ্যা বলা হয় কারণ তিনি জ্ঞান, শক্তি এবং মুক্তির প্রতীক। ষোড়শী দেবীর রূপ 16 বছর বয়সী, অর্থাৎ 16 বছরের কুমারীর মতো। তিনি সৌন্দর্য, কৃপা এবং কামনার দেবী হিসেবেও পরিচিত। ষোড়শী তন্ত্রে ত্রিপুরা সুন্দরীকে শিবের নয়নজ্যোতি বলে উল্লেখ করা হয়েছে। ষোড়শী দেবী মহামায়া অর্থাৎ মহাবিশ্বের সৃষ্টিকর্ত্রী, মহাকালী অর্থাৎ ধ্বংসের দেবী এবং মহাশক্তি অর্থাৎ মহাবিশ্বের চালিকা শক্তি। এই 3 দেবীর সমন্বয় বলে মনে করা হয়। দেবী হলেন পূর্ণতা এবং পূর্ণাঙ্গতার স্বরূপ। ইনি রজগুণ প্রধানা ও সত্যগুণাত্মিকা। এনার রূপ মহাদেবের দৃষ্টির সামনে ধরা দিয়েছিল 16 বছরের যুবতীর মূর্তিতে। এনার ধ্যান মূর্তি হল উদীয়মান সূর্যের মতো রক্তবর্ণ গায়ের রং, চতুর্ভুজা, ত্রিনয়না, 4 হাতে পাশ, অঙ্কুশ ও ধনুর্বাণ ধারণ করে আছেন। তিনি বসে আছেন একটি রক্তপদ্মের ওপর। সেই পদ্মটি আবার এক অর্ধশায়িত মহাদেবের নাভি থেকে উঠে এসেছে। এই বিগ্রহে 3টি স্তর আছে। সর্বনিম্ন স্তরে এক সারি দেবতা করজোড়ে ধ্যানরত। ষোড়শীর বাম দিকে প্রথমে ব্রহ্মা অবস্থান করেন, তিনি সৃষ্টির দেবতা। ষোড়শী দেবীর সৃষ্টি শক্তির প্রতীক হিসেবে ব্রহ্মাকে দেখা হয়। ষোড়শীর ডান দিকে দ্বিতীয় স্থানে বিষ্ণু অবস্থান করেন, তিনি রক্ষাকর্তা। ষোড়শী দেবীর রক্ষাকারী শক্তির প্রতীক হিসেবে বিষ্ণুকে দেখা হয়। ষোড়শীর বাম দিকে দ্বিতীয় স্থানে রুদ্র অবস্থান করেন, তিনি ধ্বংসের দেবতা। ষোড়শী দেবীর ধ্বংসাত্মক শক্তির প্রতীক হিসেবে রুদ্রকে দেখা হয়। ষোড়শীর ডান দিকে তৃতীয় স্থানে ইন্দ্রের অবস্থান করেন, তিনি স্বর্গের রাজা। ষোড়শী দেবীর মহাবিশ্বের রহস্যের অর্থাৎ আকাশ, বজ্রপাত, আবহাওয়া, বজ্র, ঝড়, বৃষ্টি, নদী প্রবাহ এবং যুদ্ধের প্রতীক হিসেবে ইন্দ্রকে দেখা হয়। এই 4টি মূর্তি ষোড়শী দেবীর বিভিন্ন শক্তির প্রতীক। ষোড়শী দেবী কেবল জ্ঞান, শক্তি, সৌন্দর্য, কামনা, মুক্তি এবং মহাবিশ্বের রহস্যের প্রতীকই নয়, তিনি সৃষ্টি, রক্ষা, ধ্বংস এবং সৌন্দর্যের প্রতীক। আচার্য শঙ্করাচার্য তার রচিত সৌন্দর্য লহরীতে ষোড়শী শ্রীবিদ্যার স্তুতি প্রসঙ্গে বলেছেন যে, অমৃত সমুদ্রের মধ্যে একটি মণির দ্বীপ আছে, যেখানে কল্পবৃক্ষের সারি রয়েছে, নবরত্নের 9টি প্রকোষ্ঠ আছে। সেই বনের চিন্তামণি দ্বারা নির্মিত এক মহলে এক ব্রহ্মময় সিংহাসন আছে। পঞ্চকৃত্যের দেবতা ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র এবং ঈশ্বর সেই সিংহাসনে পায়া আর সদাশিব হচ্ছেন ফলক। ষোড়শী দেবীর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে। এক ভণ্ডাসুর নামে এক অসুর শিবের থেকে বরদান পেয়ে স্বর্গ, মর্ত, পাতাল তার অত্যাচারে অতিষ্ঠ করে তোলেন। একবার সেই অসুর কৈলাস আক্রমণ করলে বাকি দেবতারা দেবী পার্বতীর কাছে প্রার্থনা করে সৃষ্টিকে রক্ষা করার জন্য। তখন দেবী পার্বতীর দেহ থেকে উৎপন্ন হয় এক অন্যতম শক্তিশালী দেবী ত্রিপুরা সুন্দরী।
ললিতার সহস্র নাম অনুসারে ষোড়শী দেবী ব্রহ্ম অর্থাৎ সৃষ্টিকর্তা, বিষ্ণু অর্থাৎ রক্ষাকর্তা এবং শিব অর্থাৎ ধ্বংসকর্তা, এই তিন দেবের সমন্বয়। দেবী ওই অসুরের সাথে ভয়ানক যুদ্ধে রত হন এবং সেই অসুরকে পরাস্ত করেন। যেখানে মৃত সতীদেবীর আঙ্গুল পতিত হয় সেইখানেই দেবী পার্বতী ললিতা ত্রিপুরা সুন্দরী রূপে ভণ্ড অসুর বধ করেন। মর্তে সেই স্থান ছিল ত্রিপুরা রাজ্যে। এই থেকেও তার আরেক নাম হয় ত্রিপুরা সুন্দরী। আবার অন্য মতে পাওয়া যায় একবার শিব পার্বতীকে কৃষ্ণবর্ণা বলার কারণে দেবী তার প্রতি রুষ্ট হন এবং কৈলাস ত্যাগ করে পরে তপস্যার মাধ্যমে তিনি নিজের শ্বেত কাত্রবর্ণ ফিরে পান। ত্রিলোকের শ্রেষ্ঠ সুন্দরী হন দেবী। ত্রিপুর শব্দের অর্থ ত্রিভুবন অর্থাৎ স্বর্গ, মর্ত ও পাতাল। এই কারণে ত্রিপুর সুন্দরী শব্দের অর্থ ত্রিভুবনের শ্রেষ্ঠ সুন্দরী। মহাদেব এই জন্যই তাকে ত্রিপুরা সুন্দরী নামেও ডাকেন। দেবী পঞ্চপ্রেতাসনা বিধি অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, ঈশ্বর এবং সদাশিব, এই পঞ্চশিব মিলে নির্মিত হয়েছে দেবীর সিংহাসন। এই পঞ্চশিবকে বলা হয় পঞ্চপ্রেত এবং দেবীকে সেই কারণে বলা হয় পঞ্চপ্রেতাসনা। খুব সহজ করে বলতে গেলে পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চভূত এবং মন এই ষোড়শাত্মকগণের কারণ স্বরূপা বলে দেবীর নাম ষোড়শী। দেবী ষোড়শীর যেমন মানবী মূর্তি আছে তেমনই একটি যান্ত্রিক মূর্তিও আছে। দেবী ষোড়শী বা শ্রীবিদ্যার যন্ত্রকে শ্রীযন্ত্র বা শ্রীচক্র বা ত্রিপুর চক্র বলে। ষোড়শী দেবীর মূর্তি তন্ত্র রহস্যময় বিদ্যার নিয়ম অনুযায়ী স্থাপন করা উচিত। ষোড়শী দেবীর মূর্তি পূজা সঠিক জ্ঞান এবং অভিজ্ঞ গুরুর তত্ত্বাবধানে করা উচিত। ষোড়শী দেবীর বিভিন্ন রূপের বিভিন্ন তাৎপর্য রয়েছে। দেবীর পুজোর বিভিন্ন নিয়ম ও রীতিনীতিও রয়েছে। দেবী তন্ত্র মতের তাই সঠিক জ্ঞান ও সঠিক গুরু ছাড়া এনার পুজো সম্ভব হয় না, উল্টে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। আজ তাহলে এই অবধি, আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায়। ধন্যবাদ। দশ মহাবিদ্যা চতুর্থ বিদ্যা মা ভুবনেশ্বরী প্রথমা মহাবিদ্যা কালীর সঙ্গে অভিন্নতা থাকায় তিনি রক্তকালী নামেও পরিচিতা। মহাভাগবত পুরাণে জগদম্বা ভুবনেশ্বরীর স্বরূপ হচ্ছে সৌমা এবং অঙ্গকান্তি অরুণবর্ণা। তিনি এখানে দুর্গার তান্ত্রিক রূপ বলে বর্ণিত হয়েছেন। ত্রম্বক শিব তার ভৈরব, তরলতন্ত্রে দেবী আদ্যা নামে পরিচিতা। ভক্তদের অভয় প্রদান ও সর্বসিদ্ধি প্রদান করাই হলো দেবীর স্বাভাবিক গুণ। নমস্কার, বাংলার উৎসব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই। বাংলা ও বাঙালির দেবদেবী ও লোকাচার নিয়ে আমাদের এই পেজের বিশেষ নিবেদন। আজকে বলবো দশ মহাবিদ্যার চতুর্থ দেবী দেবী ভুবনেশ্বরী সম্পর্কে। ভুবনেশ্বরী অর্থাৎ বিশ্বজননী, পার্থিব জগতের শক্তি সমূহের প্রতীক তিনি। জগদম্বার এই রূপটিকেই দেবী ভাগবতে তাকে আদ্যা প্রকৃতি বলে বর্ণনা করা হয়েছে। এই দেবীর মধ্যে কালী, তারা আদি মহাবিদ্যাগণের মতো উগ্রতা নেই। শান্ত ও সৌম্য প্রকৃতির হলেও ইনি কিন্তু পরম ব্রহ্ম থেকে অভিন্না সেই মহামায়া। দেবী ভাগবতে বর্ণিত মণিদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী হ্রিং মন্ত্রের স্বরূপ শক্তি এবং সৃষ্টির ক্রমপর্যায়ে মহালক্ষ্মী স্বরূপা আদিশক্তি ভগবতী ভুবনেশ্বরী নামে খ্যাত। দেবী দেবাদিদেব মহাদেবের লীলা বিভূতির সহচরী। দেবী পুরাণ অনুসারে মূলা প্রকৃতির অপর নামই ভুবনেশ্বরী। ভুবনেশ্বরী দেবীর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন শাস্ত্রে কিছু উল্লেখ পাওয়া যায়। দেবী ভাগবত মতে দুর্গম নামক অসুরের অত্যাচারে সন্তপ্ত হয়ে ওঠে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড। এই অসুর বেদ চুরি করেছিলেন, যার ফলে জ্ঞানের বিকাশ বন্ধ হয়ে যায়, নালার জল শুকিয়ে যেতে শুরু করে, পৃথিবীর আর শস্য শ্যামলা থাকে না। এই সময় দেবতা ও মুনি ঋষিরা হিমালয়ে অবস্থিতা সর্বকারণ স্বরূপা ভাগবতী ভুবনেশ্বরীর আরাধনা করেন। সেই আরাধনায় তুষ্ট হয়ে দেবী ভুবনেশ্বরী তৎক্ষণাৎ সেখানে আবির্ভূত হন। তার হাতে বাণ, পদ্মফুল ও শাকমূল ছিল। তিনি নিজের চোখ থেকে অশ্রুধারা প্রবাহিত করেন। সেই জলে পৃথিবীর সব প্রাণী তৃষ্ণা নিবারণ করে। নদ নদী সমুদ্র জলে পরিপূর্ণ হয়ে ওঠে এবং সমস্ত ঔষধি জলে সঞ্জীবিত হয়। তার হাতে ধরা শাক ও ফলমূলে প্রাণীদের পালন করার জন্য দেবী ভুবনেশ্বরী শাকম্ভরী নামে খ্যাত হন।
ইনিই দুর্গমাসুরকে বধ করে তার দ্বারা অপহৃত বেদ গ্রন্থ দেবতাদের হাতে ফিরিয়ে দেন। আবার অন্য মতে মহাদেবের ওপর অভিমান ও রাগে দেবী ষোড়শী রূপ ধারণ করেন এবং শিবের পক্ষে নিজের এই নতুন রূপের ছায়া দেখে নিজেই ভীত হন। পরে সেই ছায়া নিজের জেনে স্থির হন। দেবীর এই সুস্থির রূপ ভুবনেশ্বরী রূপে চিত্রিত হয়েছে। শ্রী শ্রী চণ্ডীর একাদশ অধ্যায়ে ভুবনেশ্বরীর রূপের বর্ণনা করা হয়েছে। এই দেবী রক্তবর্ণা, তিনি ত্রিনয়না, চতুর্ভুজা, গায়ের রং জবা ফুলের মতো, সুবিমল কেশরাশি, বেণীবদ্ধ এবং তিনি রক্তালঙ্কার পরিহিতা। তিনি পদ্মের মালাধারিণী এবং তার দিব্যতনু রক্তচন্দনে অনুলিপ্ত। তার শিরে চন্দ্রমুকুট, তার হাতে পাশ, অঙ্কুশ, বরদ ও অভয় মুদ্রা। মহানির্বাণ তন্ত্র মতে সবকটি মহাবিদ্যাই ভুবনেশ্বরীর সেবায় থাকেন। 7 কোটি মহামন্ত্র সর্বদা এর আরাধনা করে। এছাড়াও তার চারপাশে ঘিরে থাকেন যোগিনীরা, যারা দেবীর সেবায় রত থাকেন। রাত্রে যখন ঈশ্বরের জাগতিক ব্যবহার সুপ্ত থাকে, সেই সময় একমাত্র ব্রহ্মই তার অব্যক্ত প্রকৃতি সহ অবশিষ্ট বা বর্তমান থাকেন। সেই সময় সেই ঈশ্বর রাত্রির অধিষ্ঠাত্রী দেবীর নাম ভুবনেশ্বরী। রুদ্রজমল তন্ত্রে দেবীর কবচ, নীল সরস্বতী তন্ত্রে দেবীর হৃদয় এবং মহাতন্ত্র নবে তার সহস্র নাম সংকলিত আছে। দেবীকে প্রধানত শ্রীচক্রতে পুজো করা হয়। শ্রীচক্রের 4টি দ্বার রয়েছে, যা শত অম্নয় নামে পরিচিত। অম্নয় মানে দিক নির্দেশনা। তিনি 7টি চক্রের মধ্যে অন্যতম স্বতন্ত্র চক্রের প্রধান দেবতা। সাধারণ পুরোহিত দিয়ে এই দেবীর পুজো করা যায় না। মা ভুবনেশ্বরী তান্ত্রিক দেবী। তন্ত্রবিধানে, তন্ত্র নিয়মে অভিষিক্ত সাধক সাধকাই মায়ের পুজোর অধিকারী। আজ তাহলে এই অবধি। আবার দেখা হবে পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায়। ধন্যবাদ। চারিদিকে ঘোর অমাবস্যা। শ্মশানে মুন্ডবিহীন এক শবের উপর বসে আছেন একাকী এক ভয়ঙ্কর দেবী মূর্তি। লাল বসনা, গলায় নরমুণ্ডের মালা, 4টি হাতে ধরে রয়েছেন যথাক্রমে তলোয়ার, নরমুণ্ড, একটি হাতে বড় মুদ্রা এবং অপর হাতে অভয় মুদ্রা। যিনি আর কেউ নন, তন্ত্রের সবথেকে শক্তিশালী দেবী এবং দশমহাবিদ্যার 5ম দেবী ভৈরবী। ভৈরব কথার অর্থ হলো ভয়ঙ্কর, আর ভৈরবের স্ত্রী শক্তি হওয়াতে এনার নাম ভৈরবী। নমস্কার। বাংলার উৎসব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বাংলা ও বাঙালির রীতিনীতি নিয়েই আমাদের এই পেজের বিশেষ নিবেদন। আজকের পর্ব দশমহাবিদ্যার 5ম দেবী ভৈরবীকে নিয়ে। শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে দেবী ভৈরবীর উল্লেখ আছে। মহিষাসুরের সঙ্গে যুদ্ধের সময় ইনি আবির্ভূত হয়ে নিজের নখ দিয়ে মহিষরূপী মহিষাসুরের বুক চিরে রক্তধারা পরিবাহিত করেছিলেন। পঞ্চমন্ডী আসনে প্রতিষ্ঠিত ভৈরবী দেবীকে আবার চণ্ডী রূপেও আখ্যায়িত করা হয়েছে। এনার আবির্ভাবের রাত্রিকে কালরাত্রি বলা হয়। দেবী ভৈরবীকে ত্রিপুরা ভৈরবী নামেও ডাকা হয়। ত্রি শব্দটির মধ্য দিয়ে আমাদের জাগতিক 3টি চেতনাকে বোঝানো হয়ে থাকে। সেগুলি যথাক্রমে চেতনা, স্বপ্ন ও নিদ্রা। হিন্দু পৌরাণিক কাহিনী মতে 64 যোগিনীরা সবাই এনার অধীনে। ইনি হলেন দুর্গার সহচরী ও তারই মতো পূজনীয়া। ইনি বিভিন্ন সময়ে দেবীর সহযোগী শক্তি হিসেবে দেবীকে সাহায্য করতেন। দেবীর 2 রকম রূপের কল্পনা করা হয়েছে। প্রথম রূপটি দেবী পার্বতীর অনুরূপ এবং 10,000 উদীয়মান সূর্যের তেজে জ্বলছেন। ইনি রক্তপদ্মাসনা দেবী। তার 4টি বাহু রয়েছে। সেখানে ধারণ করে রয়েছেন বেদ, জপমালা, অভয়া এবং ভরদা মুদ্রা। বেদ জ্ঞানের প্রতীক এবং জপমালা নিরন্তর কর্মশক্তির প্রতীক। দ্বিতীয় রূপটি মা কালীর অনুরূপ। দেবী ত্রিনয়না, চতুর্ভুজা, একটি মস্তকবিহীন মৃতদেহের উপরে শ্মশানে বসে আছেন। দেবীর 4টি বাহু রয়েছে। একটিতে তিনি তরবারি ধারণ করেছেন, দ্বিতীয়টিতে ত্রিশূল, তৃতীয়টিতে একটি অসুরের ছিন্ন মস্তক এবং তার চতুর্থ বাহু অভয় মুদ্রায় রয়েছে। ইনি রক্তবস্ত্র পরিধানা। দেবীর বক্ষদেশ রক্তচন্দন দিয়ে চর্চিত। দেবী সকল জীবকে বীজ রূপে আপন গর্ভে ধারণ করেন এবং তপ, ক্লেশ ও ইচ্ছাশক্তির প্রভাবে প্রাকৃতিক জগতে ব্যক্ত করেন। এইভাবে অব্যক্ত থেকে ব্যক্ত জগতে প্রকাশিত করার জন্যই জীবসত্তাকে খণ্ড খণ্ড বিষয় জ্ঞান দ্বারা পরিপুষ্ট করতে হয়। এই বিষয় জ্ঞানেরই প্রতীক হলো রক্ত।
সেই কারণে দেবীর স্তনদ্বয় রক্তলিপ্ত। দেবীর থেকেই ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে, আবার দেবীতেই ব্রহ্মাণ্ড বিলীন হয়ে যাচ্ছে। মুন্ডমালা তন্ত্রে বলা হয়েছে যে উনি নৃসিংহদেবের অভিন্ন শক্তি। তন্ত্র সাধনার মূল দেবী ভৈরবী। যে কোনো তন্ত্রাচার এনাকে ছাড়া সম্পূর্ণ হতে পারে না এবং দেবীর পুজোও হয় তন্ত্র মতেই। দেবীর আবার অনেকগুলি রূপ আছে, যেমন সিদ্ধি, নিত্যা, কমলেশ্বরী, কামেশ্বরী, শটকুটা, রুদ্র ভৈরবী, চৈতন্য ভৈরবী, কাল ভৈরবী প্রমুখ। দেবীর আরও এক নাম শুভঙ্করী। পাপ কর্মে লিপ্ত থাকা মানুষের জন্য তিনি হয়ে ওঠেন ভয়ঙ্কর, আবার তার ভক্তদের কাছে তিনি মাতৃসম স্নেহ দান করেন। দেবীর উপাসনায় সাধকের দুঃখ কষ্ট ও সমস্ত পীড়া দূর হয়, সাধক অষ্টসিদ্ধি লাভ করেন। দেবীর সন্তানের মতো সাধককে জগতের সমস্ত ক্ষতিকারক এবং খারাপ প্রভাব থেকে রক্ষা করেন। ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, বিষ্ণু যিনি পালনকর্তা এবং মহেশ্বর যিনি ধ্বংসের দেবতা, এই তিন দেবীর তিন ক্ষমতায় এই দেবীর মধ্যে বর্তমান। আজ তাহলে এই অবধি, আবার দেখা হবে পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায়। ধন্যবাদ। এক হাতে নিজেরই কাটা মুন্ডু, অপর হাতে কাটারি। কাটা গলা থেকে ফিনকি দিয়ে উঠেছে তিনটি রক্তের ধারা। দেবী নিজের ছিন্ন মুন্ডকে রক্তপান করাচ্ছেন। রক্তপান করছেন দেবীর দুই সখীও, আর দুই পায়ে তুলছেন সঙ্গমরত এই যুগলকে। এই রূপ আমাদের সকলেরই চেনা। ইনিই দেবী ছিন্নমস্তা বা প্রচণ্ড চণ্ডিকা, দশমহাবিদ্যার ষষ্ঠ মহাবিদ্যা। নমস্কার, বাংলার উৎসব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বাংলা ও বাঙালির রীতিনীতি ও দেবদেবী নিয়েই মূলত আমাদের এই পেজের নিবেদন। আজকের পর্ব দশমহাবিদ্যার ষষ্ঠ দেবী বা ছিন্নমস্তাকে নিয়ে। নারদ পঞ্চরাত্র শাস্ত্র মতে ছিন্নমস্তা দেবীর আবির্ভাবের একটি কাহিনী আছে। একদা দেবী পার্বতী তার দুই সহচরী জয়া ও বিজয়াকে নিয়ে মন্দাকিনীতে স্নান করতে গিয়েছিলেন। সেই সময় তার মনে হঠাৎ কামনা জেগে ওঠে, তার ফলে তিনি অনুরাগে রক্তবর্ণা হন। স্নান শেষে জয়া ও বিজয়ার ক্ষুধার উদ্রেক হওয়ায় দেবী পার্বতীর কাছে আহার চাইলেন। দেবী বললেন, কৈলাসে গিয়ে আহার প্রদান করব। কিন্তু বারবার তারা ক্ষুধার কথা জানিয়ে প্রার্থনা করলে এই জয়া বিজয়া ডাকিনী বর্ণিনী রূপে মায়ের দুপাশ থেকে খাদ্য প্রার্থনা করলে করুণাময়ী জননী তাদের এই প্রার্থনা শুনে নিজের বাম নক্ষাগ্র দিয়ে নিজেরই মস্তক ছিন্ন করে সেটি নিজের বাম করতলে ধারণ করলেন। ছিন্ন মস্তক ও কণ্ঠ থেকে ত্রিধারায় রক্তস্রোত প্রবাহিত হতে লাগলো। বাম ও দক্ষিণ দিক থেকে নির্গত দুটি ধারা দুই সহচরী জয়া ও বিজয়ার ভয়ঙ্করী মূর্তি ডাকিনী ও বর্ণিনীর ঊর্ধ্বমুখ লেলিহান জিহ্বায় সংযোজিত হলো, আর মধ্যধারাটি নিজ ছিন্ন মুখে পড়তে লাগলো। এইভাবে নিজ মুন্ড ছিন্ন করে সহচরীদের পরিতৃপ্ত করেছিলেন বলে তার নাম হলো ছিন্নমস্তা। দেবীর ধ্যান মূর্তিও অন্যান্য দেবী মূর্তি থেকে ভীষণ আলাদা। ছিন্নমস্তার গাত্রবর্ণ জবা ফুলের ন্যায় লাল অথবা কোটি সূর্যের ন্যায় উজ্জ্বল। তিনি নগ্না ও আলুলায়িত কুন্তলা। ছিন্নমস্তার ষোড়শী এবং তার হৃদয়ের নিকট একটি নীলপদ্ম বিদ্যমান। তিনি নাগযজ্ঞ পবিত্র ধারণ করে থাকেন। তার গলদেশে অন্যান্য অলঙ্কারের সঙ্গে নরকরটি বা ছিন্নমুণ্ডের মালা দোদুল্যমান। বাম হাতে তিনি নিজমুণ্ড ধারণ করে থাকেন। কোনো কোনো মূর্তিতে তিনি থালা বা নরকপালের উপর নিজমুণ্ড ধারণ করেন। দেবীর ডান হাতে একটি কাটারি থাকে, যার মাধ্যমে তিনি তার মস্তক ছিন্ন করেন। তার কবন্ধ থেকে তিনটি রক্তধারা ফিনকি দিয়ে বেরিয়ে আসতেও দেখা যায়। একটি রক্তধারা তার এবং অপর দুটি তার দুই যোগিনী সহচরীর মুখে প্রবেশ করে। তার দুই সহচরী বামে ডাকিনী ও ডানে বর্ণিনী, উভয়ই নগ্না। আলুলায়িত কুন্তলা ত্রিনয়না নাগযজ্ঞ পবিত্র ধারিণী, বাম হস্তে নরকোপাল ও দক্ষিণ হস্তে কাতরি ধারিণী। ডাকিনী কৃষ্ণবর্ণা, তিনি তমগুণের প্রতীক, এবং বর্ণিনী রক্তবর্ণা, তিনি রজগুণের প্রতীক। দেবী ছিন্নমস্তা কামরতী দেহের উপর যুদ্ধভঙ্গিমায় দণ্ডায়মানা। কামরতী উভয়ই প্রেমের দেবতা। কাম যৌন কামনার প্রতীক। তার দেহের উপর বিপরীত রতিভঙ্গিমায় যৌন সঙ্গমরত অবস্থায় রয়েছেন কামপত্নী রতি। কামরতি শায়িত রয়েছেন পদ্মের উপর এবং দেবীর পশ্চাৎপটে রয়েছে শ্মশানঘাট। ছিন্নমস্তার এই জনপ্রিয় রূপটি তন্ত্রসার ও ত্রিশক্তি তন্ত্রগ্রন্থে বর্ণিত হয়েছে। দেবী ছিন্নমস্তা অসঙ্গতির দেবী হিসেবে পরিচিত। তিনি যেমন প্রাণদায়ী তেমনি প্রাণ হরণকারীও। হিন্দু ও বৌদ্ধ ধর্মে ছিন্নমস্তার পূজা প্রচলিত। তিব্বতী বৌদ্ধ দেবী
বজ্রযোগিনী ছিন্নমুণ্ডা রূপটির সঙ্গে দেবী ছিন্নমস্তার সম্পর্ক ঘনিষ্ঠ। সেখানে দেবীর সাথে তার ভৈরবকেও দেখা যায়, তার নাম হীরক। হিন্দু শাস্ত্রেও দেবীর একজন ভৈরব আছেন, তার নাম বিকরালোক, কিন্তু তিনি এই মূর্তির সাথে উপবেশ করেন না। ছিন্নমস্তা হিন্দু সমাজে এক সুপরিচিত দেবী। বিভিন্ন দেবী মন্দিরের দশমহাবিদ্যার সঙ্গে তার পূজা প্রচলিত। তার নিজস্ব মন্দিরের সংখ্যা হাতে গোনা, এককভাবে তার সার্বজনীন পূজা সুপ্রচলিত নয়। গৃহস্থ বাড়িতে তার পুজো করা হয় না। তান্ত্রিক, যোগী ও সর্বত্যাগীগণ বিরাচারী তান্ত্রিক মতে তার পূজা করে থাকে। ধ্যান মন্ত্র ব্যতীত তার পূজা হয় না। তন্ত্রে বলা হয়েছে, ধ্যান বিনা দেবীর পূজা করলে তিনি সাধকের প্রতি কুপিত হন এবং স্বহস্তে সাধকের মস্তক ছিন্ন করেন। দেবী ভীষণা এবং তার পূজা করা বা তার নিকটে যাওয়া বিপজ্জনক, এইরকম বিশ্বাস থাকায় তার পূজা জনপ্রিয়তা পায়নি। ছিন্নমস্তার শতনাম ও সহস্রনাম স্তোত্রে দেবীর ভীষণা প্রকৃতি ও ক্রোধের উল্লেখ আছে। এই সকল নামে তাকে প্রেতসেবিতা ও রক্তপানকারিণী রূপে বর্ণনা করা হয়েছে। তিনি নররক্ত ও নরমাংসে প্রীতা হন। দেহরম মাংস ও ভয়ঙ্কর মন্ত্রে তার পুজো করা হয়। তন্ত্র সাধকগণ সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা লাভের জন্য ছিন্নমস্তার পূজা করেন। ছিন্নমস্তার মন্ত্র এই নারী বশীকরণের জন্য ব্যবহৃত হয়। তন্ত্রশাস্ত্র অনুসারে অর্ধরাত্রে দেবীর স্বরূপ কল্পনা করে নিষ্ঠার সঙ্গে ছিন্নমস্তার ধ্যান করলে সাধক বা সাধিকা সরস্বতী সিদ্ধ হন। শত্রু বিজয়, রোগ মুক্তি, রাজ্যপ্রাপ্তি এবং দুর্লভ মোক্ষ প্রাপ্তির জন্য ছিন্নমস্তার ধ্যান ও পূজা অত্যন্ত ফলদায়ক। আজ তবে এই অবধি দশমহাবিদ্যার সপ্তম বিদ্যা হলেন ধূমাবতী। বিধবা বেশী এই দেবী মূর্তির পরনে সাদা জীর্ণ মলিন থান কাপড়। দেহের চামড়াগুলো শুকিয়ে অস্থি দেখা যাচ্ছে। দাঁতগুলি কালো, নাসিকা বৃহৎ, চোখের দৃষ্টি শকুনের মতো ও কুটিল। ইনি সর্বদা ক্ষুধা ও পিপাসায় জর্জরিতা, দারিদ্র, বার্ধক্য ইত্যাদি লক্ষণ স্পষ্ট। যেহেতু এই রূপে দেবী বিধবা বেশী, তাই তিনি সিঁদুর, আলতা, শাঁখাপলা ও অন্যান্য সধবার গহনা ধারণ করেন না। দশমহাবিদ্যাদের মধ্যে কেবল এই দেবীর কোনো স্বামী বা ভৈরব নেই। নমস্কার, বাংলার উৎসব ফেসবুক ও ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বাংলা ও বাঙালির দেবদেবী ও আচার আচরণ নিয়ে আমাদের এই পেজের বিশেষ নিবেদন। আজকের পর্ব দশমহাবিদ্যার সপ্তম বিদ্যা দেবী ধূমাবতীকে নিয়ে। ধূম মানে হলো ধোঁয়া, যেখানে ধোঁয়া সেখানেই ধূমাবতী। ইনি ধূমের মধ্যেই থাকেন। কথিত আছে, পোড়ালে ধোঁয়া হয় না এমন কিছু উৎসর্গ না করলে তিনি খুশি হন না। তিনি ধূপ ও চিতার ধোঁয়া পছন্দ করেন, যা ধ্বংসের প্রতীক। তিনি ধোঁয়ার আকারে বিরাজ করেন এবং যেখানে খুশি সেখানে যান। কুজ্জিকা তন্ত্রশাস্ত্র মতে মা ধূমাবতীর একটি ধ্যান মন্ত্র পাওয়া যায়। সেই ধ্যান মন্ত্র অনুসারে অতি বৃদ্ধা বিধবা ধূম্রবর্ণা এক দেবী। ইনি বিস্তার বদনা, দ্বিভুজা, এক হস্ত কম্পমান, অপর হস্তে কুলা। ধূম্র নামক এক অসুরকে বধ করার জন্য ইনি ধূমাবতী নামে খ্যাতা হয়েছেন। দেবীর মূর্তিকল্পে মৃত্যুর বাহক কাকের উপস্থিতি এবং বিভিন্ন গ্রন্থাবলীতে উল্লিখিত তার কাকের মতন বৈশিষ্ট্যগুলি মৃত্যু ও অমঙ্গলের সঙ্গে তার সম্পর্কের প্রতীক। তার মূর্তিকল্পে মৃত্যুর আর একটি প্রতীক হল শ্মশান ক্ষেত্র ও চিতাগ্নির উপস্থিতি। গুজ্জাতিগুচ্ছ নামক তন্ত্রশাস্ত্রে দশমহাবিদ্যাকে ভগবান বিষ্ণুর 10 অবতারের উৎস বলা হয়েছে। এই গ্রন্থ মতে মৎস্য অবতারের উৎস হলেন দেবী ধূমাবতী। তবে মুন্ডমালা তন্ত্রশাস্ত্র মতে ধূমাবতী দেবী বামন অবতারের উৎস। প্রাণতোষণী তন্ত্রশাস্ত্র ও নারদ পঞ্চরাত্র মতে এই দেবীর বিশেষ এক আবির্ভাব ঘটনা দেখা যায়। একদা দেবী পার্বতী ভগবান শিবের কাছে গিয়ে বললেন, হে দেবাদিদেব, আমি ক্ষুধায় নিতান্ত পীড়িত, আমাকে কিছু খাদ্যদ্রব্য প্রদান করুন। এই শুনে মহাদেব বললেন, একটু প্রতীক্ষা করো, তোমার মন মতো খাদ্য আমি তোমাকে প্রদান করব। এই শুনে দেবী গৌরী বললেন, বিলম্ব করার সামর্থ্য আমার নেই, আপনি শীঘ্রই আমাকে খাদ্য দিন। এইভাবে 3 বার বলা সত্ত্বেও মহাদেব খাবার দিলেন না। তখন রাগে দেবী পার্বতী মহাদেবকে গিলে ফেললেন। কিছুক্ষণের মধ্যেই দেবীর শরীর থেকে ধূম রাশি বের হতে লাগল। এইভাবেই সৃষ্টি হলেন ধূমাবতী। রাজরাজেশ্বর পরম ব্রহ্ম ভগবান শিবের খাদ্যের অভাব নেই, তিনি রাজারও রাজা।
আর মা সাক্ষাৎ অন্নপূর্ণা। মহাদেব অন্ন ভিক্ষা করেছিলেন সেই জগৎমাতার কাছে। মায়ের কারোর কাছেই হাত পাততে হয় না। মাঠ ভরা ধান, গম আদি ফসল, গাছ ভরা ফুল ফল, নদীতে জল, সব সেই পরমা প্রকৃতির দান। আমরা নিজেরা এগুলি নিজ ইষ্টকে নিবেদন করে প্রসাদ পাই। প্রশ্ন হলো, মা কেন এরূপ করলেন? বস্তুত এ হলো শিব আর শক্তির লীলা খেলা। ধূমাবতীর রূপকে প্রকট করার জন্যই শিব শক্তির লীলা। দেবী ধূমাবতী কলহপ্রিয়া, যেখানে কলহ সেই স্থানে ইনি থাকেন। ধূমাবতী বৃদ্ধা, কুৎসিত বিধবার বেশে সজ্জিতা এবং কাক ইত্যাদি হিন্দু বিশ্বাস অনুযায়ী অমঙ্গলজনক বিষয়গুলির সঙ্গে সম্পর্কিতা। ধূমাবতীর প্রচলিত মূর্তিকল্পে তাকে অশ্ববিহীন রথ বা কাকপৃষ্ঠে আরিরা অবস্থায় এবং সাধারণত শ্মশানচারিণী রূপে কল্পনা করা হয়। ধূমাবতী প্রলয়ের প্রতীক। তিনি সৃষ্টির পূর্বে ও প্রলয়ের পরে বিদ্যমান, মহাশূন্যের স্মৃতিস্বরূপ। ধূমাবতী সাধারণত অমঙ্গলকর বিষয়গুলির সঙ্গে সম্পর্কযুক্ত, যদিও তার সহস্রনাম স্তোত্রে তার কয়েকটি সদ্গুণেরও বর্ণনা করেছে। তিনি কোমল স্বভাবা ও বরদাত্রী। ধূমাবতী মহাগুরু। তিনি কল্যাণ ও অকল্যাণের বহু ঊর্ধ্বে স্থিত জগৎ চরাচরের সম্পর্কে সর্বোচ্চ জ্ঞান প্রদান করেন। আপাত দৃষ্টিতে ধূমাবতী দেবীর মধ্যে অনেক তত্ত্বকথা আছে। ধূমাবতী দেবী কাকচিহ্ন ধ্বজরথে আরোহণ করেন ও রথের আশেপাশে অনেক কাক থাকে। এই রথ হল বাসনাগ্রস্ত মনের প্রতীক। কাক যেমন চতুর্দিকে কেবল উদর তৃপ্তির জন্য উড়ে বেড়ায়, মনে তার খাবারের বাসনা, ঠিক তেমনই এই রথ বাসনার প্রতীক। মা ধূমাবতীর হাতে থাকে কুলো আর ঝাঁটা। ঝাঁটা চলে আমরা স্নান করে শুদ্ধ হই, এমনকি অমঙ্গলের প্রতীক বলে ওটাকে যাত্রাপথেও রাখি না। কিন্তু ঝাঁটা না থাকলে ময়লা ঝাড়তাম কি দিয়ে? ঠিক যেমন কাককে দেখে আমরা ভাবি নোংরা পাখি, কিন্তু কাককে ঝাড়ুদার পাখি বলা হয় কারণ কাক ময়লা আবর্জনা খেয়ে পরিষ্কার করে। কুলোতে আমরা চাল, ডাল, গম ঝেড়ে ময়লা বা পাথর বের করে দিই, খাঁটি জিনিসটাই রাখি। মা ধূমাবতীর কুৎসিত রূপটি প্রকৃতপক্ষে একটি রূপক। সাধককে বাইরের নকল সৌন্দর্যের পরিবর্তে জীবনের অন্তর্নিহিত সত্যটি অনুসন্ধান করতে ও জানতে শেখায়। দশমহাবিদ্যার বাইরে ধূমাবতীর বিশেষ কোনো অস্তিত্ব নেই। মহাবিদ্যার অন্তর্ভুক্তির পূর্বে তার কোনো ঐতিহাসিক উল্লেখও পাওয়া যায় না। দারিদ্র্য, বিষণ্ণতা ও দুঃখ কষ্টের দেবী রূপে ধূমাবতীর সঙ্গে মারি ও দুঃখের দেবী নিবৃত্তি এবং মন্দভাগ্য ও দারিদ্র্যের দেবী অলক্ষ্মীর মিল পাওয়া যায়। ধূমাবতীর পুজো আইবুড়ো, বিধবা বা সর্বত্যাগী সন্ন্যাসীদের পক্ষেই প্রশস্ত বলে মনে করা হয়। যদিও ধূমাবতীর মন্দিরের সংখ্যা অপেক্ষাকৃত কম, তা সত্ত্বেও শ্মশান বা বনাঞ্চলে তান্ত্রিক পদ্ধতিতে তার নিয়মিত পুজো হয়ে থাকে। রাত্রিকালে শ্মশান ক্ষেত্রে ধূমাবতীর পূজা করা হয়। পূজককে নগ্নগাত্রে কেবলমাত্র কৌপিন পরিধান করে তার পুজো করতে হয়। কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি ধূমাবতীর পূজার পক্ষে প্রশস্ত। পূজককে পুজোর দিন সারাদিন সারা রাত উপবাস করে মৌনী থাকতে হয়। এছাড়া তাদের শ্মশান, বন বা কোনো নির্জন স্থানে ভিজে কাপড়ে পাগড়ি মাথায় দিয়ে ধূমাবতীর মন্ত্র উচ্চারণ করতে করতে হোম করতে হয়। আজ তাহলে এই অবধি। আবার দেখা হবে পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায়। ধন্যবাদ। দশমহাবিদ্যার অষ্টম বিদ্যা হলেন বগলামুখী। তিনি ভক্তের মানসিক ভ্রান্তি নাশের এবং শত্রু দেবী। তার অস্ত্র মুগুর। উত্তর ভারতে তিনি পীতাম্বরী নামেও পরিচিতা। বগলামুখী দেবী পীত বস্ত্র, পীত পুষ্পপ্রিয়া এবং পীত অলঙ্কার ধারিণী। অবশ্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের একটি গল্পে শত্রু নাশের জন্য আমরা শ্বেত বগলার উল্লেখ পাই। পুরাণ ও মহাকাব্য থেকে জানতে পারি ব্রহ্মাই সর্বপ্রথম বগলা মহাবিদ্যার উপাসনা করেন। বগলামুখীর দ্বিতীয় উপাসক ভগবান বিষ্ণু এবং তৃতীয় উপাসক পরশুরাম, এবং পরশুরাম এই বিদ্যা আচার্য দ্রোণকে দান করেন। নমস্কার, বাংলার উৎসব ফেসবুক ও ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। বাংলা ও বাঙালির দেবদেবী ও নানান আচার আচরণ নিয়ে আমাদের এই পেজের বিশেষ নিবেদন। আজকের পর্ব অষ্টম মহাবিদ্যা দেবী বগলামুখীকে নিয়ে।
তন্ত্রশাস্ত্র মতে বগলামুখী দেবী হলেন তন্ত্রমতে সবচেয়ে বড় ও অন্যতম শক্তিশালী দেবী। পীতবসনা দেবীর গায়ের রঙও পিঙ্গল, স্বর্ণলঙ্কারে ভূষিতা, হলুদ কুসুমাবৃত। এক হাতে খাড়া, ক্ষেত্রবিশেষে গদা, অন্য হাতে অসুরের জিভ ধরে আছেন তিনি। পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে একটা সময় ব্রহ্মাণ্ডে ভয়ঙ্কর এক ঝড় ওঠে। সেই ঝড়ের তাণ্ডবে সকল সৃষ্টি ধ্বংসের মুখোমুখি হয়। সেই সময় স্বর্গের সব দেবদেবী একজোট হন। ব্রহ্মা তপস্যায় বসলেন। তপস্যায় ত্রিপুরাম্বিকা অর্থাৎ ত্রিপুরা সুন্দরীকে স্মরণ করলেন। ব্রহ্মার তপস্যায় প্রীত হয়ে দেবী হরিদ্রা সরোবর থেকে উঠেছিলেন অন্য এক রূপে এবং মহাপ্রলয় হতে রক্ষা করেছিলেন। এই রূপের নামই হলো বগলামুখী, যার স্মৃতিচিহ্ন বহন করছে ভারতের মধ্যপ্রদেশের দাতিয়া এলাকায় পীতাম্বরা পীঠের হরিদ্রা সরোবর। মনে করা হয় এই দেবীর পৃথিবীর সমস্ত জলোচ্ছ্বাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। এমনকি এই মন্ত্রশক্তিতে সদা বিচরণশীল বায়ুরও গতিরোধ হয়। বগলামুখীকে সাধারণত দ্বিভুজা রূপেই দেখা যায়। এক হাতে তিনি ধারণ করে থাকেন একটি মুষল, অন্য হাতে জিভ টেনে ধরেন অসুরের। তবে কখনো কখনো দেবীকে চতুর্ভুজা রূপেও তন্ত্র বর্ণনা করেছে। সেক্ষেত্রে 4 হাতে দেবী ধারণ করে থাকেন একটি মুষল, একটি খড়গ, একটি নরকরটি বা মরার মাথা দিয়ে তৈরি পানপাত্র এবং একটি সাঁড়াশি। এই সাঁড়াশি দিয়েই দেবী বগলামুখী জিভ টেনে ধরেন অসুরের। বগলামুখীকে ব্রহ্মাস্ত্র রূপে নিয়েও বলা হয়। তিনি একটি গুণকে বিপরীত গুণে পরিবর্তন করতে পারেন বলে হিন্দুরা বিশ্বাস করেন। যেমন তিনি বাক্যকে নিস্তব্ধতায়, জ্ঞানকে অজ্ঞানে, শক্তিকে শক্তিহীনতায়, পরাজয়কে জয়ে পরিবর্তন করেন। তিনি শত্রুকে সম্মোহিত করেন, শত্রুর বাক্য স্তম্ভন করেন। তিনি সর্বদুষ্ট বিনাশিনী, দুষ্টদের ক্ষোভ বর্ধিত করেন। তিনি অন্যদিকে ভক্তের ক্ষোভ দূর করেন। তিনি মহাস্তম্ভন কর্ত্রী। তাছাড়াও বগলামুখী দেবীর আরাধনা করলে মঙ্গল গ্রহের বৈগুণ্য নাশ হয়, রোগ নিরাময়, শত্রুনাশ, মামলায় জয়লাভ ইত্যাদি সুফল লাভ হয়ে থাকে। কুণ্ডিকা তন্ত্রে বগলামুখী জপের বিধানের উপর বিশেষ আলোকপাত করা হয়েছে। মুন্ডমালা তন্ত্রে এও বলা হয়েছে যে এর সিদ্ধি লাভের জন্য নক্ষত্রাদি বিচার ও কাল শোধনেরও প্রয়োজন নেই। দেবী বগলামুখী মায়ের সাধনা করতে গেলে এই দেবীর পূজার সমস্ত উপকরণ হলুদ রঙের হওয়া চাই। অন্য কোনো রং হলে চলবে না। একটা নির্জন আলাদা ঘর আপাতমস্তক হলুদ রং করতে হবে। ঘরের ছাদের সিলিং, দেওয়াল ও মেঝে হলুদ রঙের হওয়া চাই। ঘরে পুজোর উপকরণ ছাড়া আর কোনো আসবাবপত্র থাকবে না। মায়ের সাধনা শুরু করার 7 দিন আগে থেকে সাধককে নিজের গায়ে হলুদ মেখে স্নান করতে হয়। যে কোনো মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে জপ আরম্ভ করতে হয়। 14 দিনে এই সাধনা সম্পূর্ণ হয়। এই সাধনায় সাধককে অবশ্যই হলুদ রঙের বস্ত্র পরতে হয়। আসন ও হলুদ রঙের হওয়া চাই। নির্জন ওই ঘরে একা বসে এই সাধনা করতে হবে। রাত্রি 10টার পর জপ আরম্ভ করে ভোর 5টা পর্যন্ত জপ করতে হয়। সাধারণত শত্রু দমনের জন্য এই বিদ্যা প্রয়োগ করা হয়, কিন্তু দেখা গেছে দুর্মতি তান্ত্রিকরা অর্থের লোভে অনেক সময় অপরের সর্বনাশ করেন। মারণ, উচ্চাটন, বশীকরণ, স্তম্ভন এগুলি করে থাকেন। জাগতিক সুখের জন্য মায়ের বিদ্যা প্রয়োগ করেন। মায়ের বিদ্যা কেবল শুভ কাজের জন্যই প্রয়োগ করা উচিত, যেমন ভগবান বিষ্ণু ও ব্রহ্মা বিশ্ব রক্ষার জন্য করেছিলেন। অপরের সর্বনাশ করা ঘোর পাপ। যেসব তান্ত্রিক নিরীহ লোকের সর্বনাশ করেন এইসব মন্ত্রবিদ্যা দিয়ে তাদের ভয়ানক শাস্তি দেন দেবী নিজেই। আর যেসব লোক টাকা পয়সা দিয়ে এই তান্ত্রিকদের উৎসাহিত করেন ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য, জন্ম জন্মান্তরের জন্য তারা মায়ের কোপ থেকে নিষ্কৃতি পান না। আজ তাহলে এই অবধি। আবার দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায়। ধন্যবাদ। শ্যামবর্ণা, অর্ধচন্দ্রধারিণী ও ত্রিনেত্রা এবং তম প্রধানা হলেন দশমহাবিদ্যার নবম বিদ্যা। 4 হাতে তরবারি, বর্ষা, পাশ ও অঙ্কুশ ধারণ করে রত্ন সিংহাসনে বসে আছেন। অভিক সরকারের ভোগ সানডে সাসপেন্সে আমরা এই দেবীর উল্লেখ পাই। তিনি কে জানেন? নমস্কার, বাংলার উৎসব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই।
বাংলা ও বাঙালির হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি নিয়েই আমাদের এই চ্যানেলের বিশেষ নিবেদন। আজকের পর্ব দশমহাবিদ্যার নবম মহাবিদ্যা দেবী মাতঙ্গীকে নিয়ে। তন্ত্রশাস্ত্র অনুযায়ী এই দেবীকে সরস্বতীর আরেক রূপ বলে মনে করা হয়। তিনি বিদ্যা ও সঙ্গীতের দেবী, কিন্তু দেবী সরস্বতীর স্নিগ্ধতা তার মধ্যে নেই। দেবীর উৎপত্তি ও নামকরণ সম্পর্কে চালু দুটো ধারণা আমরা পাই। মতঙ্গাসুরকে বিনাশ করার জন্য দেবীকে মাতঙ্গী বলা হয়। মাতঙ্গীর দেহবর্ণ সবুজ, তার এক হাতে বীণা, অন্য হাতে তরবারি, মহাখর্পর এবং বরফ হয়। তার সঙ্গী হিসেবে টিয়া পাখিকে, কোথাও কোথাও কাকাতুয়াকে কল্পনা করা হয়। তার মাথায় থাকে অর্ধচন্দ্র আর তিনি রক্তবস্ত্র পরিহিতা। দেবীর 4 হাত, যার 4টি বেদের প্রতীক মনে করা হয়। এক হাতে বীণা ছাড়াও বাকি 3 হাতে তার নরকরটি, বরাব হয় এবং খড়গ থাকে। পদ্মফুল হচ্ছে বর্ণাত্মক সৃষ্টির প্রতীক। শঙ্খপাত্র হল ব্রহ্মরন্ধ্র এবং বধূ অমৃতের প্রতীক। রক্তবর্ণ শাড়ি অগ্নি অথবা জ্ঞানের প্রতীক। আবার অন্য এক মতে পুরাণকালে মাতঙ্গ নামে এক ঋষি নানা বৃক্ষশোভিত কদম্বনে সমস্ত প্রাণীকে বশ করার সংকল্প নিয়ে ভগবতী ত্রিপুরা দেবীকে তুষ্ট করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। সেই সময় ত্রিপুরা দেবীর নেত্র থেকে উৎপন্ন তেজ বা আলোক রশ্মি, তার নাম হয় রাজমাতঙ্গিনী। ব্রহ্মজামল তন্ত্রে একে মাতঙ্গ মুনির কন্যা বলা হয়েছে। মাতঙ্গ মুনির কন্যা হওয়ার জন্য তার নাম হয় মাতঙ্গী। শাস্ত্রজ্ঞরা বিশ্লেষণ করেন, যখন দেবী মহাকালীর রুদ্ররূপিণী পাপনাশিনী রূপ এবং দেবী সরস্বতীর অসীম জ্ঞান একই রূপে মিলিত হয়, তখন সৃষ্টি হয় দেবী মাতঙ্গীর। এই জন্য একমাত্র জ্ঞান ও শক্তির মিলিত রূপেই পারে পাপকে ধ্বংস করে পৃথিবীতে পুণ্যের আলো ছড়িয়ে দিতে। এই দেবীকে উচ্ছিষ্ট চণ্ডালিনী বলেও বর্ণনা করা হয়েছে। মহাভয়ঙ্করী দেবী তুষ্ট হন এঁটোকাটা আর নোংরায়। তার পূজা ও ভোগ প্রদানের জন্য বিধান শাস্ত্রে রয়েছে, তা ভারতীয় পরম্পরায় কোনো দেবতার বেলাতেই কাঙ্ক্ষিত নয়। অপরিষ্কার হাতে এঁটো খাবার তাকে নিবেদন করতে হয় ভোগ হিসেবে। বারাণসীর লোককথা অনুযায়ী মাতঙ্গী দেবীর উপাসনা যুক্ত ছিল চণ্ডাল সম্প্রদায়ের সঙ্গে। সেই কারণে তার চণ্ডালিনী রূপটি গড়ে ওঠে। তাকে সন্ন্যাসবাসী ভস্মমাখা শিবের যোগ্য শক্তি বলে মনে করা হয়। এই কারণে তিনি উচ্ছিষ্ট ভক্ষণকারিণী, অপরিচ্ছন্না। তন্ত্রশাস্ত্রে শিবকে মাতঙ্গ আর তার শক্তিকে মাতঙ্গী বলা হয়েছে। দেবী চণ্ডালিনী রূপে পুজো পাওয়ার একটি কাহিনী রয়েছে। একবার পার্বতী শিবের থেকে অনুমতি নেন বাপের বাড়ি যাওয়ার জন্য। শিব অনুমতি দেন এই শর্তে যে দেবী যেন খুব শীঘ্রই আবার তার কাছে ফিরে আসেন। বেশ কয়েককাল কাটার পরে যখন পার্বতী ফিরলেন না, তখন শিব ছলনা বয়সে পার্বতীর কাছে গেলেন শাঁখারি হিসেবে। পার্বতী শাঁখা পছন্দ করে কিনতে গিয়ে দাম দিতে চাইলে ছদ্মবেশী শাঁখারি দেবীর সাথে মিলন প্রার্থনা করেন। দেবী শাঁখারির এই কথায় ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং অভিশাপ দিতে উদ্যত হন, কিন্তু পরক্ষণেই তার স্বামী মহাদেবকে তিনি চিনতে পারেন এবং মিলন অভিরূপে তিনি চণ্ডালিনী বেশ ধরেন। শিব খুশি হন এবং বর দেন যে চণ্ডালিনীর পুজো সমস্ত শক্তি পুজো শেষে করা হবে, না হলে সমস্ত শক্তি পুজোই ব্যর্থ হবে। এই দেবীর পূজা পদ্ধতি অতি গোপন এবং ভয়াবহ। গুজরাতি গুজ্জ তন্ত্র অনুসারে মাতঙ্গী উপাসনা ডামরি শক্তিকে জাগ্রত করে। সাধকের পক্ষে সেই ভয়ানক শক্তিকে সামলানো সবসময় সম্ভব হয় না। ডামরি হলেন মহাবিদ্যার অধীনে থাকা এবং এক অতি ভয়ঙ্করী পিশাচিনী। ডামরিও অপরিচ্ছন্না এবং অনেক সময় উচ্ছিষ্ট সেবী। মায়ের রূপ যেমন উচ্চ বর্ণের দেবী, তেমন নিম্ন বর্ণের দেবী, অর্থাৎ সবাই এনার পুজো বা সাধনা করতে পারে। তিনি সর্বদা তার ভক্তদের প্রকৃত ভক্তি এবং ভালোবাসা গ্রহণ করেন। দেবী কৃপায় ভক্তের জীবন থেকে নেতিবাচক শক্তি, দাম্পত্য কলহ, দুর্বিষহ কর্মজীবন, স্মৃতিশক্তির হ্রাস, শত্রুর বাকশক্তির রোধ, শত্রু দমন এবং আরো অনেক প্রতিবন্ধকতার বিরুদ্ধে সাধককে এক অদৃশ্য রক্ষা কবচ দেন। সাধকের জীবন সুখময় করে তোলেন। তন্ত্রসারে বলা হয়েছে, চৌরাস্তা বা শ্মশান গভীর রাতে মাতঙ্গীকে মাংস, মাছ, রান্না করা ভাত
দুধ ও ধূপ দিয়ে পুজো দেওয়ার কথা। উচ্ছিষ্ট ও এঁঠো খাবার, বিড়াল ও ছাগল মাংস এনার বড় প্রিয়। বামাচার তন্ত্র সাধনা ছাড়া এনার সাধনা করা যায় না। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতেই মাতঙ্গী জয়ন্তী পালিত হয়। এই দিন পূজিত হন দেবী মাতঙ্গী। কিন্তু যদি পুজোর সঠিক আচার মেনে না করা হয় তবে দেবী ভয়ঙ্কর প্রতিশোধ নেমে আসে পূজারী ও যজমানের ওপর। দেবী প্রথমে তাদের বাকশক্তি হরণ করেন, স্মৃতিভ্রম ঘটান, নোংরা পোশাকে থাকতে বাধ্য করেন এবং সাধকের জীবনী শক্তি ধীরে ধীরে শুষে নিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যান। সঠিক তন্ত্রজ্ঞান ও গুরু ছাড়া এনার পুজো তো দূর, এনার মূর্তি অব্দি ঘরে রাখা বিপজ্জনক। সারা ভারতে এনার মন্দিরের সংখ্যা হাতে গোনাই, কারণ দেবীর পুজো উপাসনা করার মতো গুহ্য তন্ত্র জ্ঞান অধিকাংশ মানুষের সেভাবে নেই। তবে তন্ত্র উপাসনা সবথেকে গুরুত্বপূর্ণ শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে বাকি 10 মহাবিদ্যার সাথে এনার পুজো করা হয়ে থাকে। তবে বাকি 8 জন মহাবিদ্যার পৃথক মন্দির থাকলেও নবম মহাবিদ্যা মাতঙ্গী ও দশম মহাবিদ্যা কমলার পুজো হয় মন্দিরের গর্ভগৃহে, যেখানে দেবী কামাখ্যা যোনি রূপে পূজিতা হন। আজ তাহলে এই অবধি, আবার দেখা হবে পরের বার অন্য কোনো। চারিদিকে হিমালয়ের মতো 4টি বিরাট হাতি, তাদের সুরে ধরে রাখা কলস থেকে এক দেবীর মাথায় অমৃত বাড়িতে অভিষেক করা হচ্ছে। দেবীর গায়ের কাঁচা সোনার মতো রঙের চতুর্দিক উজ্জ্বল হয়ে উঠেছে। দেবী চতুর্ভুজা, একদিকে 2 হাতে পদ্ম এবং অন্য 2 হাতে বর ও অভয় মুদ্রা। মাথায় উজ্জ্বল রত্ন মুকুট, পটবস্ত্র পরিহিতা অভূতপূর্ণ এক তেজস্বী নারী মূর্তি। ইনি আর কেউ নন দশম মহাবিদ্যার অন্তিম মহাবিদ্যা দেবী কমলে কামিনী বা দেবী কমলা। নমস্কার, বাংলার উৎসব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বাংলা ও বাঙালির দেবদেবী ও রীতিনীতি নিয়েই আমাদের এই পেজের বিশেষ নিবেদন। আজকের পর্ব দশম মহাবিদ্যার অন্তিম দেবী দেবী কমলাকে নিয়ে। মা কমলা হলেন দেবী লক্ষ্মীর তান্ত্রিক রূপ। তিনি সৌম্য হলেও কালরাত্রি রূপ ধারণে সক্ষম। যদিও মা কমলা বিষ্ণুর ঘরণী রূপেই পরিচিত, কিন্তু কমলার ধ্যান মন্ত্রে বিষ্ণুর উল্লেখ বা তার মধ্যে বিষ্ণুর ঘরণী রূপ পাওয়া যায় না। কমলা রূপে তাকে একাই দেখা যায় এই দশম মহাবিদ্যার দশম মহাবিদ্যার রূপে। এখানে তিনি শুধুই যোগ ও তন্ত্রের সাথে যুক্ত। ফাল্গুনী একাদশী অথবা ফাল্গুনের মঙ্গলবার বা শুক্রবার কমলার আবির্ভাব তিথি রূপে উদযাপন করা হয়। কমল কথার অর্থ হলো পদ্মফুল। তন্ত্রসারে বর্ণিত দেবীর মূর্তি তত্ত্বে আমরা দেখতে পাই দেবী কমল অর্থাৎ পদ্মের উপর অধিষ্ঠাত্রী, তাই এনাকে কমলা বলা হয়। ইনি চন্দ্রের ইষ্ট দেবী। মূলত কমলা হচ্ছেন ইচ্ছা পূরণের দেবী। জাগতিক সুখ শান্তি ও সমৃদ্ধি তিনি তার ভক্তদের দেন। মায়ের এই রূপটি জাগতিক বন্ধনের রূপ। তিনি আধ্যাত্মিক সম্পদ, সুখ শান্তি, সৌভাগ্য, সৌন্দর্য, প্রীতি ও করুণা প্রদান করেন। সেই সাথে তিনি বরাভয় প্রদায়িনী, শুদ্ধ চৈতন্যের দেবী। কমলাকে গজলক্ষ্মীও বলা হয়। যে পদ্মের উপর তিনি বিরাজমানা তা উর্বরতা, আধ্যাত্মিকতা ও কর্তৃত্বের প্রতীক। যে হাতিগুলি তাকে স্নান করাচ্ছে তা অর্থময়ী, শব্দময়ী, চক্রময়ী এবং দেহময়ী সৃষ্টি শক্তির প্রতীক। কেউ আবার বলেছেন এরা শান্তা, বামা, জ্যৈষ্ঠা, রৌদ্রী শক্তি। কারো মতে এরা অম্বিকা, ইচ্ছা, জ্ঞান ও ক্রিয়ার রূপান্তর। দেবীর রত্ন মুকুটের উজ্জ্বল রত্নাদি সাধকের একনিষ্ঠ সাধনায় লব্ধ বিভূতির সমষ্টি। মায়ের পটবস্ত্র হল আপন তেজ গোপন করার অবলম্বন স্বরূপ, যার মাধ্যমে দেবী আপন মোক্ষদাত্রীর স্বরূপ আবৃত করে রেখে জীবনকে মায়াবদ্ধ করে রেখেছেন। কমলা শব্দটি বেদ বহির্ভূত। সেখানে লক্ষ্মী শব্দের প্রয়োগ আছে। বিভিন্ন তন্ত্রে ও পুরাণে এই দেবী মহালক্ষ্মী বা শ্রীদেবী। পুরাণে আছে সাগর মন্থনকালে দেবী লক্ষ্মী সমুদ্র থেকে প্রকট হন। সাগর হল লক্ষ্মী দেবীর পিতা। সাগরে মুক্তা, প্রবাল আদি রত্ন পাওয়া যায়। রত্ন হলো ধন, যার অধিষ্ঠাত্রী দেবী হলেন লক্ষ্মী। এই হলো দেবী লক্ষ্মীর সামগ্রিক স্বরূপ। দেবী মহালক্ষ্মী ত্রিগুণাত্মিকা অর্থাৎ সাত্ত্বিকী, রাজসী ও তামসী এই 3 গুণ বর্তমান এবং তিনি সকলের আত্মা প্রকৃতি। তিনি একাধারে সগুণা এবং নির্গুণা হয়ে জগৎ সংসারের পরিব্যাপ্ত করে আছেন। দেবী ভাগবত মতে যিনি স্বর্গে পরিচিত স্বর্গলক্ষ্মী রূপে, তিনি রাজগৃহের রাজলক্ষ্মী, গৃহে তিনি গৃহলক্ষ্মী নামে পরিচিতা। তিনি শান্তা, দান্তা, সুশীলা, সর্বমঙ্গলা, সররিপু বর্জিতা।
স্বতন্ত্র তন্ত্র নামক এক তন্ত্রশাস্ত্র মতে কোলাসুর নামক এক অসুরকে বধ করার জন্যই দেবী কমলার আবির্ভাব। বারাহী তন্ত্র মতে পুরাণকালে প্রজাপতি ব্রহ্মা, ভগবান বিষ্ণু, ভগবান শিব এই কমলা দেবীকে পূজা করেন বলে কমলা মায়ের আরেক নাম ত্রিপুরা। এমন কথিত আছে মা লক্ষ্মী পদ্মা নদী রূপে বঙ্গদেশে প্রবাহিত, আবার গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা, সিন্ধু রূপে ইত্যাদি ভারতের বিভিন্ন নদীর অববাহিকাতে শস্য শ্যামলা করে তুলেছেন। তার জলে বঙ্গদেশ ও ভারতবর্ষের মৃত্তিকা হয়েছে উর্বরা এবং শস্যে ভরা। লাঙল কর্ষণকালে লক্ষ্মী অবতার সীতা মায়ের আবির্ভাব। লাঙল দিয়ে জমিতে হাল বয়ে জমি উর্বরা করে চাষাবাদ করলেই মাঠ ভরে উঠবে সোনালী ধানে। এদিক থেকে তিনি কৃষি লক্ষ্মী। তাই ভাদ্র মাসে, পৌষ মাসে কৃষি লক্ষ্মী পূজা হয় প্রায় ঘরে ঘরে। খনিজ লক্ষ্মী বলে সোনার দ্রব্য বোঝায়। সোনাকে আমরা মা লক্ষ্মীর সাথে তুলনা দিয়ে থাকি। ঐশ্বর্যের আরেক উৎস সমুদ্র। পুরাণ বলে সাগর মন্থনকালেই দেবী বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব। সাগরে ডুব দিয়ে প্রবাল, শঙ্খ, কড়ি আদি রত্ন সামগ্রী পাওয়া যায়। বাণিজ্য করতেও দেখা যায় এই দেবীর আশীর্বাদের প্রসঙ্গ। নববর্ষের দোকানে দোকানে ব্যবসায়ীগণ গণেশের সহিত মা লক্ষ্মীর পুজো করেন। আজ তবে এই অবধি শেষ হলো আমাদের দশম মহাবিদ্যাস সিরিজ। আবার দেখা হবে পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায়। ধন্যবাদ।